বাড়িতে যদি বোনলেস চিকেন থাকে, সেই বোনলেস চিকেনের সাথে সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে যে এত দারুণ একটা চিকেনের স্ন্যাক্স তৈরি করে নেওয়া যায়, আজ আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এই চিকেনের স্ন্যাক্সটা খেতে যেমন দুর্দান্ত হয়, তেমনি বাড়িতে বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা, তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে 300 গ্রাম মতো বোনলেস চিকেনকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দেব প্রায় 2 থেকে 3 চামচ পরিমাণ গন্ধরাজ লেবুর রস, স্বাদ অনুযায়ী নুন, একখানা মিহি করে কুচনো কাঁচা লঙ্কা, 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, একখানা মিডিয়াম সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ কুচনো ক্যাপসিকাম, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ, 2খানা ছোট ছোট টুকরো করে কাটা প্রসেস চিজ কিউব। তোমরা এর পরিবর্তে মজারেলা চিজ কিউবও দিতে পারো। আর আমি এর মধ্যে দিয়ে দেব 2খানা ফাটিয়ে নেওয়া ডিম আর প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ ময়দা। এবার আমাদের এই সমস্ত কিছুকে চিকেনটার সাথে ভালো মতো মাখিয়ে নিতে হবে। তোমরা দেখো, চিকেনটার সাথে কিন্তু আমাদের সমস্ত কিছু ভালো মতো মেশানো হয়ে গেছে, আর এর কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হয়েছে। এবার এগুলোকে ভাজবার জন্য অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হলেই আমাদের এই বানিয়ে রাখা চিকেনের মিশ্রণের 1 চামচ পরিমাণ মিশ্রণ তেলের মধ্যে দিয়ে হালকা হাতে একটু স্প্রেড করে দিতে হবে। তোমরা দেখো, এটাকে স্প্রেড করার পর কিন্তু এটার একটা চ্যাপ্টা গোল মতো শেপ চলে এসেছে। এবার ঠিক একইভাবে আমি বাকি চিকেনের মিশ্রণগুলোকেও তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেব। তারপর আমাদের এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এর 2 সাইডটা ক্রিস্পি হচ্ছে আর গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। তোমরা দেখো, আমাদের স্ন্যাক্সটার কিন্তু 2 সাইডটাই ভালো মতো ভাজা হয়ে গেছে। তাই এগুলোকে আমি তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নিলাম। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি চিকেনের স্ন্যাক্সগুলোকেও একইভাবে ভেজে নেব। এখানে একটা কথা বলে রাখি, তোমরা এই চিকেন স্ন্যাক্সটার নুনটা ঠিক আছে কিনা সেটা দেখবার জন্য প্রথমে একটা এটাকে তেলের মধ্যে ভেজে দেখবে, তারপর বাকিগুলোকে ভেজে নেবে। তোমরা দেখো, আমাদের সমস্ত চিকেন স্ন্যাক্সগুলো একে একে ভাজা হয়ে গেছে। তাই এই সবগুলোকে আমি তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের, একদম চটজলদি তৈরি হয়ে যাওয়া এই চিকেনের স্ন্যাক্সটা। এবার শুধু গরম গরম টমেটো কেচাপের সাথে সার্ভ করার অপেক্ষা। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন এটা বানিয়ে ফেলো। আশা করি তোমাদের সকলেরই খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।